সত্যেন্দ্রনাথ মজুমদার তার স্মৃতিকথায় বলছেন, একদিন আমারই বয়সী এক যুবকের সঙ্গে গ্রামের পথে দেখা হলো। বিষ্ণুপুর থেকে সারা রাত হেঁটে এসেছে, ব্যায়ামপুষ্ট বলিষ্ঠ দেহ, মাথায় ঝাঁকড়া চুল, দু চোখ জবা ফুলের মতো লাল। আমাকে জিজ্ঞাসা করলো, মার বাড়ি কোনটা বলতে পারেন? আমি সেখান থেকেই এসেছি, আসুন আমার সঙ্গে। নাম ধাম জিজ্ঞাসা করতেই সে উচ্চহাস্য করে উঠল। নাম? আমার নাম নেই, গোত্র নেই, বংশ নেই। আমি মায়ের পুজোর বলি, কেবল উৎসর্গের অপেক্ষা। ভক্তের বিচিত্র স্বভাব। নিস্তব্ধ হলাম। উন্মাদ নয়। মার সম্মুখে দাঁড়ালো। তিনি স্নান করে আসতে বললেন। সোরা মাত্র সে পুকুরে ডুব দিয়ে এলো। মার পাশে বসে ডালায় করে মুড়ি জিলিপি খেতে লাগলো শান্ত শিশুর মতো। আদর করে মা তার গায়ে হাত বুলিয়ে দিলেন। এইবার জল খাও বাবা। তারপর ওর হাত ধরে ঘরের মধ্যে ঠাকুরের সম্মুখে নিয়ে গেলেন। আমি সরে গেলাম। কি কথা হলো জানি না, তবে বুঝলাম মা ওকে দীক্ষা দিলেন। দুপুরে অন্নপ্রসাদ পেয়ে ছেলেটি ঘুমিয়ে পড়ল গভীর নিদ্রা। পরে মা বলেছিলেন, এবার ওর শেষ জন্ম। এরা এমন অশান্ত হয়।